তিশাকে নিয়ে রায়হান রাফির বিশেষ প্রজেক্ট হিট মেকার রায়হান রাফি গেল বছরে সিনেমা এবং ওটিটিতে যাই বানিয়েছেন সবই হিট করেছে। হিটের বিবেচনায় যার আশেপাশে এখন আর কেউ নেই, ফলে সেই নির্মাতার দিকে আতশ কাজ তাক করা থাকবে, এটাই স্বাভাবিক। সেই কাজে এবার ধরা পড়লেন নায়িকা তানজিন তিশা। কারণ রাফির প্রজেক্টে কাজ করা মানে সেই শিল্পীর নতুন জীবন পাওয়া, যার নজির মিলেছে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, শবনম বুবলি, সিয়াম আহমেদ, পূজা চেরি, তমা মির্জা, আফরান নিশো, মিম চক্রবর্তী থেকে সর্বশেষ শাকিব খান পর্যন্ত। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার তানজিন তিশা, যাকে নিয়ে অনেকদিন ধরেই চর্চা হচ্ছে সিনেমার। তুফান 2 নির্মাণের আগে একটি বিশেষ কাজ করতে যাচ্ছেন রায়হান রাফি, সেটির নাম ব্ল্যাক মানি। তাতেই নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা এবং এটি হচ্ছে একটি ওয়েব সিরিজ। কাজটি প্রসঙ্গে রাফি আগেই বলেছেন, সিরিজটি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত। সেই সিরিজটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা, যদিও এ বিষয়ে তিশা, রাফি ও বঙ্গ কর্তৃপক্ষ এখনও মুখ খুলছেন না। বঙ্গর প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান, শুটিং শুরু হবে দ্রুতই, তখনই আমরা অফিসিয়ালি সবকিছু জানাবো, তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা এতে যুক্ত হয়েছেন কিনা জানতে চাইলেও শিগগিরই সব অফিসিয়ালি জানানো হবে বলে এড়িয়ে যান এই কর্মকর্তা। একই সুর রায়হান রাফির কণ্ঠেও। জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ শুটিং শুরু হবে ব্ল্যাক মানির, তখনই বড় আয়োজনে তানজিন তিশার খবরটি প্রকাশ করবেন সংশ্লিষ্টরা। এদিকে গুঞ্জন রয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তুফান 2 ছবি থেকে ছিটকে পড়তে পারেন কলকাতার মিমি চক্রবর্তী। সেখানে যুক্ত হতে পারেন তানজিন তিশা। তারই ট্রায়াল শুটিং হিসেবে ব্ল্যাক মানিকে দেখছেন রায়হান রাফি। এর নায়িকা নিয়ে ব্যাক টু ব্যাক দুটি কাজ করার রীতি রয়েছে রায়হান রাফি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।